আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ২টা স্লিপার বাস সম্পর্কে একটু কথা বলবো আপনাদেরকে। বলতে পারেন আমি একটু রিভিউ দিব আমার নিজস্ব মত। সাধারণত দেখা যায় যারা স্লিপার বাসে করে ঢাকা থেকে কক্সবাজার যায় বেশিরভাগই আরামবাগ থেকে যায়। তো আমাদের বাসা যেহেতু উত্তরখান মাস্টারবাড়ি, তো আমাদের জন্য বেশি ভালো হয় আবদুল্লাপুর থেকে উঠলেই। তো সেই অনুযায়ী আমি আবদুল্লাপুর থেকেই টিকিটটা কেটে নিয়েছিলাম। ১ম এই আমি দুঃখিত, বাহিরের সিনগুলি আমি আ ক্যাপচার করতে পারিনি। যেহেতু ২ টা বাচ্চা আছে এবং ২ টা বড়, বড় লাগেজ ছিল। তো ম্যানেজ করা একটু সমস্যাই ছিল। তো যতটুকু পেরেছি আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি। এটা হচ্ছে বাসের বাহিরের যে অংশটা আরকি, কেবিনের বাহিরে যেই অংশটা সেটা। আমার কাছে এই বাসটা যেটা অংশটা অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে উঠার যে সিস্টেমটা দেখতেই পাচ্ছেন, এই সিঁড়িটা এটা খুবই স্পেস ছিল, আরামদায়ক ছিল। আমার জন্য উঠতে খুবই সহজ ছিল। বাসের টিকেট সম্ভবত ১৫০০ বা ১৬০০ এরকম ছিল। যেহেতু আমরা ২ জন হাসব্যান্ড ওয়াইফ এবং ২ টা বাচ্চা, আমাদের টোটাল ৪ টা সিট আমরা নিয়েছিলাম। ৳২,০০০ করে টিকেটের গায়ে লেখা ছিল। আর আমাদের একটু ডিসকাউন্টে ৳১৫০০ করে রেখেছিল। ৪ টা সিট আমরা ১ সপ্তাহ আগেই বুকিং করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন, এই আমি ওর আব্বুকে বারবার বলছিলাম একদম ফ্ল্যাট যে বেডটা থাকে সেই বেডটা নিতে। তো সে তো আর সকালবেলা কেটেছে, বাস তো আর দেখে কাটার সিস্টেম ছিল না। ১ সপ্তাহ আগে যেহেতু আমরা টিকেটটা কেটে রেখেছিলাম, তো এরকমই ছিল, আমাদের সিটটা একটু মাথার সাইডটা একটু উঁচু ছিল। আর নিচে যে আমরা হচ্ছিল দোতলায় আরকি, উপরে যেই ইয়াটা থাকে কম্পার্টমেন্ট সেটাতেই নিয়েছিলাম। আর নিচে হচ্ছিল বাসটা নিচে ডেকেছিল হচ্ছিল ফার্স্ট ক্লাস, যেটা স্লিপিং না আরকি, সিটিং যে সিটটা থাকে ফার্স্ট ক্লাস, সে সিটটা ছিল নিচে আর উপরে ছিল স্লিপিং সিস্টেম। তো হাতের ডানে হচ্ছিল ডাবল বেড আর বামে ছিল সম্ভবত ওয়ান বেড, এরকম সিস্টেম ছিল। তো সেই লাইটটা আমি দেখাচ্ছিলাম এখানে, অন অফ করার লাইটটা, ২ টা লাইট ছিল। এখানে সুইচ ছিল। আর যেই ইয়াটা একটু আগে অন অফ করে দেখালাম সেটা হচ্ছে এসির ২ টা কম্পার্টমেন্ট। এটাতে টোটাল ৪ টা ছিল এরকম ছোট, ছোট। একটা মাথার কাছে আরকি, ৪ টা বলতে ছিদ্র ছিল ২ টা করে, আর ২ টা হচ্ছিল এরকম এসির ইয়া ছিল। একটা পায়ের কাছে, একটা মাথার কাছে। আর মাথার কাছে যেটা ছিল সেটা আমার কাছে মনে হলো একটু সমস্যাইকর। কারণ একদম সরাসরি হাওয়াটা নাকে মুখে মাথার উপরে আসে। আর সারারাত থাকার পর দেখা গেছে জাইফের আব্বুর একদম গলা ভেঙে খুবই খারাপ অবস্থা ছিল। এটা হচ্ছিল বাহিরে যেই পর্দাটার সিস্টেমটা থাকে সেটা। জুতার যে র‍্যাকটা থাকে সেটা একটু নাট ছুটে গিয়েছিল এরকম, এটা চার্জিং পিন্ট। আর এটা হচ্ছিল ইম্পেরিয়াল এক্সপ্রেসের, যেটা আমরা আসার পথেই আমরা কক্সবাজার থেকে ১ দিন আগে সম্ভবত এই টিকেটটা কেটেছিলাম। এটাও টিকেটটা ২,০০০ ছিল। এরকম ১৫০০ করেই রাখা হয়। তো এটা হচ্ছে বাহিরের সিস্টেমটা। বাসে ঢুকতেই যে ইয়াটা পড়বে সেটা এরকম। তো এখানে আমরা আ আসার সময় আমরা নিচে ডেকে নিয়েছিলাম, উপরেরটা নেয়নি। যাওয়ার সময় আমরা সারারাত আমি ঘুমাতে পারিনি। খুবই বাস দুলছিল। আ এখন কেন এরকম হয়েছে আমি সঠিক বলতে পারি না। ওর আব্বু বলল, যাওয়ার সময় যে বাসটা ছিল, সেই বাসটার চালকটা হয়তো বেশি ভালো চালায় না, রাফ চালায়। তাই সারাক্ষণ শেক করছিল বাসটা। আমার খুবই ভয় লাগছিল। তো সেই ভয়ের কারণেই আমরা এবার নিচের সিটে নিয়েছি। স্লিপিংই ৪ টা সিট নিয়েছি। আমরা ২ টা সিটই, ২ বাসেই আমরা ১ম ড্রাইভারের পিছে যে সিটটা থাকে তারপরে যে ২ টা সিট থাকে সে ২ টা সিটই নিয়েছিলাম। উপরে নিচে এরকম না। উপরের ২ টা যাওয়ার সময় নিয়েছিলাম, নিচের ২ টা আসার সময় এরকম নিয়েছিলাম। এটা হচ্ছিল সিঙ্গেল বেড হাতের বামে। আর ডানে সম্ভবত হচ্ছিল ডাবল বেড। এটা এরকম ছিল। পর্দাটা এরকম, এখানেও কিন্তু এরকম সিস্টেম থাকে। চার্জিং সিস্টেম ছিল। এটা একটু ভালোই কোয়ালিটি আমার কাছে লেগেছিল ইম্পেরিয়াল এক্সপ্রেসের। আ সবকিছু ঠিকঠাক। আর এখানে বালিশটা খুব সফট ছিল, কুল বালিশ এবং মাথার বালিশ। আমি আসার সময় মাশাআল্লাহ ভালোই ঘুমোতে পেরেছি। যাওয়ার সময় তো পুরো রাত আমি ভয়ে ছিলাম এবং ঘুমাতে পারিনি। আর সবকিছুই ভালো ছিল। আর এখানে এসি সিস্টেমটা যেটা দেখলাম, দেখতে পাচ্ছেন অন অফ করা যায়। এটা একটাই ছিল আর মিডলে ছিল। যার কারণে অনেক বেশি ঠান্ডা, যে মাথার উপরে একটা ঠান্ডা সারাক্ষণ আসতেই থাকবে। অফ করার পরেও কিন্তু গতবার যাওয়ার সময় অনেক, অনেক ঠান্ডা ছিল। তো এটা আমাদের এরকম ঠান্ডার তেমন কোনো সমস্যা করেনি। আর লাইটটা একটা অন অফ করা যায় কিন্তু ২ টা অফ হয় না। যখন বাস অফ করে দেয় বাসের সব লাইট, তখন একসাথেই অফ হয়। এরকম সিস্টেমই ছিল।
আমি অনেক সুন্দর করে হয়তো ভিডিওগুলো করতে পারছি না বা বুঝিয়ে বলতে পারছি না। কিন্তু আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী একটু শেয়ার করতে। কারণ আমিও কিন্তু যাওয়ার আগে অনেক কিছুই দেখে শুনেই গিয়েছিলাম। কিন্তু তারপরেও কিছু সমস্যা এরকম ফেস করতেই হয়। আ আর এটার এই জুতা রাখার ইয়াটাও খুব সুন্দর ছিল। আর এখানে কিন্তু ২ টা কম্বল ছিল। যাওয়ার সময় যেটা ছিল সেটা একটা কম্বলই, ডাবল বেডের জন্য একটা কম্বল দিয়েছিল। কেউ একজন সম্ভবত কমপ্লেইন করেছিল ২ টা কম্বলের জন্য দেওয়ার জন্য। তো ওরা একটু খারাপ ব্যবহার করে আমি শুনেছিলাম। তো এখানে ২ টা কম্বলই ছিল, আবার পানির বোতলও ২ টা করে দিয়েছে। কিন্তু আসার সময় সেই একটাই ছিল, একটা বোতলই দিয়েছিল এবং একটা কম্বলই ছিল। তো আমার কাছে মনে হলো সেন্ট মার্টিন থেকে ইম্পেরিয়াল এক্সপ্রেস আ তুলনামূলক অনেক ভালো। দেখতেই পাচ্ছেন বালিশটা কত সফট। মাথায় কোনো রকম সমস্যা হয়নি এবং এটার একটু সমস্যা যেটা ছিল সেটা হচ্ছিল উপরতলা যারা উপরের ডেকে থাকবে তাদের জন্য একটু হয়তো উঠতে কষ্ট হবে। এখানে সিঁড়ি সিস্টেমটা ততটা